নমস্কার, বাঙালি টেস্টে স্বাগত। আমি আজ নিয়ে এসেছি শাক ভাজা, মানে সাদা শাক ভাজা নিয়ে এসেছি। শাকটা কিন্তু খেতে অনেক সুস্বাদু, কিন্তু শাকটা সবাই রান্না করে। বাঙালিদের খুব প্রিয় শাক ভাজাটা, এই সাদা শাক ভাজা। শাক ভাজা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অনেক অনেক সুস্বাদু লাগে খেতে। তো শাকটা আমি নিয়ে এসেছি, অনেক স্পেশালভাবে রান্না, অনেক ইজি, অনেক সহজ, অনেক কম সময়ের ভিতর অনেক টেস্টি আমি শাকটা রান্না করব। এই সাদা শাকটা কিন্তু আজ অন্যভাবে একটু রান্না করব। এই রান্নাটা অনেকেই করে, কিন্তু আজ আমি যেভাবে রান্না করছি অনেক খেতে সুস্বাদু। আমি শাকটা নিয়ে নিচ্ছি। শাকটা আমি প্রথমে একবার ধুয়ে নিয়েছি ভালো করে, মানে একবার নয়, আমি ভালো করে অনেকবার ধুয়েছি, যত সময় না ওর মাটিগুলো গেছে। আমি শাকটা ধুয়ে এবার আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। এইভাবে শাকটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর শাকটা কেটে নেওয়ার পর আমি সঙ্গে দিয়ে দেব আলু। আমি নেব দুটো আলু, আর আলু দুটো আমি অনেক ছোট ছোট পিসিস করে আমি কেটে নেব। আলু আর শাক আর আলু দিয়ে ভাজা কিন্তু অনেক সুস্বাদু লাগে, তাই আমি আজ শাক আর আলু দিয়ে ভাজা করছি। এইভাবে আমি ছোট ছোট টুকরো করে আলুটা কেটে নেব। আলুটা কেটে নিয়েছি, এবার আলুটা আর শাকটা আমি একসঙ্গে রেখে দেবো। আলুটাও ধুয়ে নিয়েছিলাম প্রথমে, আর নিয়ে নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা। একটু মিডিয়াম ঝাল খেতে পছন্দ করি, সেজন্য আমি অল্প মানে লঙ্কা দিচ্ছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন আপনারা বেশি কম দিতেই পারেন। কাঁচা লঙ্কাটা একটু বেশি হলে শাক ভাজায় খুব ভালো লাগে খেতে। এবার কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এইভাবে কেটে কেটে এইভাবে নিয়েছি। আর আলুর সঙ্গে আলু শাক একসঙ্গে উপরে আমি রেখে দিচ্ছি কাঁচা লঙ্কা। এগুলো আমার রেডি হয়ে গেছে। এগুলো ধুয়ে কেটে নিচ্ছি, এগুলো রেডি হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব রসুন, যেটা অনেক ইম্পর্ট্যান্ট। শাক ভাজাটা কিন্তু রসুন দিয়ে ভাজা করলে অনেক সুস্বাদু লাগে, আর কিচ্ছু লাগে না শাক ভাজা করতে গেলে। অনলি রসুনটা দিয়েই শাকটা ভাজা করলে কিন্তু অনেক সুস্বাদু লাগে ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে। তাই আমি নিয়ে নিয়েছি একটা রসুন ছেলে। আর রসুনগুলোকে আপনারা ছেঁচেও নিতে পারেন, মানে কুটেও নিতে পারেন, আর চাইলে চাকুর সাহায্যতে ছোট্ট করে কেটেও নিতে পারেন। কিন্তু আমি একটু গ্রেট করে নিচ্ছি, অনেক ছোট্ট ছোট করে নিচ্ছি। এমন করে দিলে শাকের ভেতর রসুনের ফ্লেভারটা অনেক সুন্দরভাবে মানে তৈরি হয়, ভালো লাগে খেতে। শাকের ফ্লেভারে রসুনের ফ্লেভারটা শাকের ভেতর অনেক সুন্দরভাবে এসে যায়। সঙ্গে দুটো শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি, কড়াই গরম করে নিয়েছিলাম প্রথমে থেকে, একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই 3টে শুকনো লঙ্কা আমি এতে ভেজে নেব। তেলটাতে অনেক সুন্দর করে ভেজে উঠিয়ে নেব, অনেক ভালোভাবে লাল লাল করে, যতক্ষণ না সুগন্ধ আসছে। এইভাবে আমি ঝালটা ভেজে নেওয়ার পর কড়াই থেকে উঠিয়ে নেব, আলাদা করে রেখে দেবো। তারপর যে তেলটা আছে ওই তেলটার ভিতরেই আমি যে রসুনটা আমি গ্রেট করে নিয়েছিলাম রসুনটা আমি দিয়ে দেবো। রসুনটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, রসুনটা হলেই আর কিছু লাগে না। তো আমি অনেক বেশি করে রসুন দিয়ে দিয়েছি। আর এই রসুনটা আমি তেলের ভেতর দিয়ে দিচ্ছি, ওই তেলের ভিতরেই। আর এই রসুনটা আমি লাল লাল করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটা আমি কম রেখেছি, আর এইভাবে আমি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কমই রাখতে হবে। তো 1 মিনিটের মতো একটু নাড়িয়ে চাড়িয়ে অনেক সুন্দর করে এইভাবে এই রসুনটা ভেজে নেবো, একটা সুগন্ধ আসবে। এবার রসুনটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তারপর রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি প্রথমে এই রসুনটার ভিতরে আমি প্রথমে দিয়ে দেবো শাক আর আলু কাটা আর কাঁচা লঙ্কা, যেগুলো আমি গুছিয়ে রেখেছিলাম, মানে রেডি করে রেখেছিলাম। তো শাক, কাঁচা লঙ্কা, আলু আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি। আমি অনেক ইজিভাবেই রান্না করছি, আমি প্রথমেই বলেছি রান্নাটা খুব ইজিভাবে করব। আমি দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি হলুদ পাউডার, আর দিয়ে দিচ্ছি নিয়ম মতো নুন। হলুদটা স্কিপ করতেই পারেন, কারণ হলুদটা না দিলেই ভালো, শাকের রঙটা খারাপ করে। সেই জন্য আমি ন মানে একটুখানি হলদি দিয়েছি, আর দিয়ে দিয়েছি নিয়ম মতো নুন। আর এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবো। আর হাই করে দিয়ে এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কম করব, শাকগুলোকে ভেজে নেব।
যতক্ষণ না জলটা ছাড়ছে ততক্ষণ এইভাবে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শাক কম হয়ে গেছে আর শাকের কালারটা কিন্তু খুব সুন্দর আছে। তো শাকটা এইভাবে আমি জলটা এসে গেছে নিচে আর শাকগুলো কম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি আর এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না আলু গলে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন জল দেখা যাচ্ছে, আমি এইভাবে আর 3 থেকে 4 মিনিট এইভাবে আমি ভেজে নেবো শাকটা। 3 থেকে 4 মিনিট এই যে ভেজে নিয়েছি। আলুটা প্রায় গলেই গেছে, অনেক ভাজাটা শেষের দিকে, জলও শুকিয়ে গেছে নিচের থেকে আর আলুটাও গলে গেছে। এবার আমি নিয়ে নেব রাইস ফ্লোর মানে চালের আটা নিয়ে নেব 2 চামচের মতো, আর জল দিয়ে এটা হালকা জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। লাম্পস না থাকে এইভাবে ভালোভাবে গুলিয়ে নিতে হবে জলের ভিতর। আমি ঠান্ডা জলটাই ব্যবহার করছি। এবার লাস্টে আমি দিয়ে দেবো আধা বাটি জলের ভিতরে গুলিয়ে রাখা চালের আটাটা। এত সুস্বাদু লাগে খেতে এই শাক ভাজাটা, এমনভাবে ভাজলে কি বলবো আপনাদেরকে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর লাস্টে আমি শেষে দিয়ে দেবো শুকনো শুকনো লঙ্কা, যেটা আমি ভেজে রেখেছিলাম লাস্টে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে ফিরে থেকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আর এবার একটা অনেক সুন্দর সুগন্ধ আসছে, শাক ভাজাটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো গাইজ আমি কিছুই নিইনি, আমি নিয়েছি শুধু সিম্পলি রান্নাটা করেছি, সিম্পলি অনেক কম সময়ের ভিতর রান্নাটা করেছি। আর আপনারা এই প্রসেস অ্যাকর্ডিং একবার শাক ভাজাটা খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো আপনারা প্লিজ একবার অবশ্যই অবশ্যই আপনারা ঘরে এইভাবে শাক ভাজাটা করে খেয়ে দেখেন, খেতে কিন্তু অনেক সুস্বাদু, অনেক অনেক সুস্বাদু। আমি শাক নিয়েছিলাম, আলু নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, রসুন আর নিয়েছি স্বাদ মতো নুন, এগুলো দিয়েই রেডি। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে আমার সঙ্গে কমেন্ট করবেন, শেয়ার করবেন কেমন হয়েছে শাক ভাজাটা খেতে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।